আয়াত ভিত্তিক তাফসিরের আজকের পর্ব সূরা আল বাকারা আয়াত নম্বর ৬৮। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ। আয়াত ভিত্তিক তাফসিরের ধারাবাহিক পর্বে সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এবার চলুন পবিত্র কুরআনের সূরা আল বাকারার ৬৮ নম্বর আয়াতটির তিলাওয়াত আগে শুনে নিই। সূরা আল বাকারার ৬৮ নম্বর আয়াতে বনী ইসরাইলদের অহেতুক প্রশ্ন করার মানসিকতা এবং একটি সরল নির্দেশকে নিজেদের জন্য কঠিন করে তোলার বিবরণ রয়েছে। আয়াতটি শোনার পর আমরা এই আয়াতের তাফসির মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। এই আয়াতের অর্থ বা অনুবাদ: তারা বলল, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে প্রার্থনা করুন, তিনি যেন আমাদের কাছে পরিষ্কার করে জানিয়ে দেন গরুটি কেমন হবে। মূসা বললেন, তিনি বলছেন সেটি এমন একটি গরু হবে যা না খুব বৃদ্ধ না একেবারে বাছুর, বরং মধ্যবয়সী। অতএব তোমাদের যা আদেশ করা হয়েছে তা পালন করো। এখন আমরা সূরা আল বাকারা আয়াত নম্বর ৬৮ এর তাফসির গভীরভাবে বুঝি। এই আয়াতে বনী ইসরাইলদের অহেতুক প্রশ্ন করার মানসিকতা এবং একটি সরল নির্দেশকে নিজেদের জন্য কঠিন করে তোলার বিবরণ রয়েছে। আগের ৬৭ নম্বর আয়াতে আমরা জেনেছি সমাজে ঘটে যাওয়া একটি রহস্যময় হত্যাকাণ্ডের খুনি চেনার জন্য আল্লাহ বনী ইসরাইলদের যে কোনো একটি গরু জবাই করার নির্দেশ দিয়েছিলেন। তারা যদি তখনই সাধারণ একটা গরু জবাই করে ফেলত তবেই আল্লাহর নির্দেশ পালন হয়ে যেত, কিন্তু তারা তা না করে অহেতুক প্রশ্ন শুরু করল, যা এই আয়াতে তুলে ধরা হয়েছে। বনী ইসরাইলরা অলসতা এবং অবাধ্যতার কারণে কাজটি এড়াতে চাচ্ছিল। তাই তারা হযরত মূসা আলাইহিস সালামকে বলল, তোমার রবকে জিজ্ঞেস করো গরুর বয়স কেমন হবে। তারা কিন্তু বলেনি আমাদের রব, বরং বলেছিল তোমার রব, যা তাদের ভেতরের বেয়াদবি প্রকাশ করে। তাদের প্রশ্নের জবাবে আল্লাহ গরুর বয়সের একটি সীমানা নির্ধারণ করে দিলেন। তিনি জানালেন গরুটি খুব বুড়ো বা বয়োবৃদ্ধ হবে না, আবার একদম ছোট বা বাছুরও হবে না, বরং এটি হবে মাঝারি বয়সী যুবতী গাভী। গরুর বয়স জানিয়ে দেওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম তাদের শক্তভাবে বললেন, এখন আর কথা না বাড়িয়ে তোমাদের যা করতে বলা হয়েছে তা দ্রুত করে ফেলো, কারণ বেশি ঘাটাঘাটি করলে নিয়ম আরও কঠিন হয়ে যাবে। এই আয়াতের মূল শিক্ষা হল, এই আয়াতটি আমাদের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক শিক্ষা। দ্বীনের বা শরীয়তের কোনো সহজ নির্দেশকে অহেতুক যুক্তি, তর্ক আর খুঁটিনাটি প্রশ্ন করে কঠিন বানানো উচিত নয়। বনী ইসরাইলরা সরল মনে প্রথমবারই যে কোনো একটি গরু জবাই করলে তা কবুল হয়ে যেত, কিন্তু তাদেরই অতিরিক্ত প্রশ্ন করার অভ্যাসের কারণে আল্লাহর পক্ষ থেকে শর্তগুলো আস্তে আস্তে কঠিন হতে শুরু করল, যা আমরা পরের আয়াতগুলোতে দেখব। আল্লাহর হুকুম পাওয়ার পর শুনলাম ও মানলাম, এই মানসিকতা রাখাই মুমিনের কাজ। এই আয়াতে মূলত অপ্রয়োজনীয় প্রশ্নের কথা ধরা হয়েছে, যেমন আল্লাহ শুধু একটি গরু জবাই করতে বলেছিলেন, তারা সরাসরি আদেশ পালন করল না, বরং গরুর বয়স সম্পর্কে প্রশ্ন করতে শুরু করল। আল্লাহ তাদের জন্য উত্তর দিলেন। আদেশ পালন সহজ ছিল, কিন্তু তারা তা জটিল করতে শুরু করল। এই আয়াতের গভীর বার্তা হচ্ছে, আল্লাহর আদেশকে সহজভাবে গ্রহণ করা উচিত। অতিরিক্ত প্রশ্ন অনেক সময় মানুষকে সমস্যায় ফেলে। আনুগত্যের চেয়ে তর্কে ব্যস্ত হওয়া ঈমানের দুর্বলতা। আল্লাহর নির্দেশ মানাই মূল বিষয়, অযথা জটিলতা সৃষ্টি করা নয়। আয়াত নম্বর ৬৫ থেকে ৬৮ পর্যন্ত এই কয়েকটি আয়াতের চিত্র যদি আমরা দেখি,
তাহলে দেখতে পাই পূর্বের শিক্ষা ছিল সাবাত বা শনিবারের নিষেধ অমান্যকারীদের শাস্তি, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান। আর নতুন ঘটনা হল আল্লাহ একটি গরু জবাই করতে বললেন। বনি ইসরাইল আদেশ পালনের বদলে প্রশ্ন করতে শুরু করল। মূল সমস্যা হচ্ছে আনুগত্যের অভাব, অপ্রয়োজনীয় জটিলতা, আদেশকে সহজভাবে গ্রহণ না করা। যেখানে আনুগত্য দরকার সেখানে অতিরিক্ত তর্ক মানুষকে কঠিনতার দিকে নিয়ে যায়। এই আয়াতের গুরুত্বপূর্ণ শিক্ষা হল আল্লাহর আদেশ দ্রুত পালন করা উচিত, অপ্রয়োজনীয় প্রশ্ন এড়িয়ে চলা উচিত। দিনের ব্যাপারে সরলতা একটি বড় গুণ। গড়িমসি করলে বিষয় আরও কঠিন হতে পারে। আয়াত নম্বর ৬৮ আমাদের শেখায় আল্লাহর আদেশ মানতে দেরি করা উচিত নয়। অতিরিক্ত প্রশ্ন সবসময় উপকারী নয়। সরলতা ও আনুগত্য মুমিনের বৈশিষ্ট্য। গড়িমসি করলে সুযোগ সংকুচিত হয়ে যায়। আল্লাহ যখন পথ দেখান তখন অতিরিক্ত প্রশ্ন নয়, প্রথমে প্রয়োজন আনুগত্য। আমরা নোটে রাখতে পারি, যদি বনি ইসরাইল প্রথমেই যে কোনো একটি গরু জবাই করত তাহলে আদেশ পূর্ণ হয়ে যেত। কিন্তু তাদের একের পর এক প্রশ্নের কারণে গরুর বৈশিষ্ট্য ধীরে ধীরে সীমিত হতে থাকে। এই ঘটনা আমাদের শেখায় যে অনেক সময় মানুষের নিজের জটিলতাই তার জন্য কঠিনতা তৈরি করে। আল্লাহ একটি গরু চেয়েছিলেন, কিন্তু তাদের প্রশ্নই সেই গরুকে খুঁজে পাওয়া কঠিন করে তুলল। এখন আসুন এই আয়াতের সাথে মিলিয়ে নিজেকে একবার প্রশ্ন করি, আমি কি আল্লাহর নির্দেশ মানার আগে অযথা অজুহাত খুঁজি? আমি কি সহজ বিষয়কে জটিল করে ফেলি? আমার জীবনে আনুগত্য বেশি নাকি তর্ক বেশি? সম্মানিত ভাই বোন ও বন্ধুগণ, এই তাফসির থেকে আমরা কি শিখলাম? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। সূরা আল বাকারার ৬৯ নম্বর আয়াতের তাফসির শোনার আমন্ত্রণ জানিয়ে ৬৮ নম্বর আয়াতের তাফসির এখানেই শেষ করছি। কুরআনের প্রতিটি আয়াতের তাফসির জানতে আমাদের পূর্ববর্তী ধারাবাহিক পর্বগুলো দেখুন এবং পরবর্তী পর্বগুলোর সাথেও যুক্ত থেকে নিয়মিত আয়াত ভিত্তিক তাফসিরের সঙ্গে থাকুন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কুরআন বুঝে পড়া, তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং জীবনী বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। আমাদের পরবর্তী তাফসির সূরা আল বাকারা, আয়াত নম্বর ৬৯।